আরে তুমি ভাং খাও আবার ওই হুদ্রা খাও শঙ্কর খাও হে ভাঙে শঙ্কর তোমার হাতে আর বলে গেছে আমি ওরে বসে থাকি শঙ্কর আর দেবতার বছরে কোনোদিন মাথায় একটু তেল দাও না, গায়ে একটু সাবান দাও না, ধুলার মধ্যে গড়াতে গড়াতে অঙ্গ এমনিতেই ফেটে গেছে আর চুল কাটা জটা বেঁধে গেছে। যখন তোমার কাছে দুটো সুখ দুঃখের কথা বলতে আসি তখনই তোমার ভণ্ডামিতে জোর দেয়। এ জগৎ মাঝে সকল জীব জন্তু পশু পাখি যক্ষ রক্ষ কিন্নর আমায় মা বলে সম্বোধন করে। যখন ইন্দ্র সভায় সভা বসে তুমি কি করো? এই শ্মশান থেকে সাইপাস গিলে গিয়ে নিজে মত এরকম ঝোলো আর আমার নাম ধরে ডাকাডাকি করো। কেউ তো তোমার সম্মুখে বলতে পারে না, আর তুমি তো এমনিতেই নেশার ঘরে থাকো, তোমাকে বললেও শুনতে পাবে না। আমি শুনতে পাই, আমি তো মা, আমি তো সকলকে অভিশাপ করতে পারি না। কি করব? নিজের অঙ্গের বস্ত্রখানা নিয়ে মস্তটা ঢাকি। এই কথা যখন বলেছে শঙ্করের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ভাঙো পুত্র শঙ্কর আর তুমি তো একটু ভাং খাই, একটু ধুত্রা খাই, তাই আপনাদের সম্মুখে এসে বলছে, তাই না? আর উনি এই যে এত রুধি পান করেন, ভূত প্রেতের সঙ্গে করে দিয়ে নাচানাচি করে,
তাতে ওনার কোনো দোষ হয় না। আজকে ঝগড়া যখন বেঁধে গেছে, হয় তুমি থাকবে, না হয় আমি থাকবো। অসুর আমার অসুরে নয়, মুন্ডু খেতে ওরা কি দোষ করছিল? তুমি কি করলে এক একটা করে অসুর ধরে এনে কেটে কেটে রিমান্ড করলে আবার গলায় মালা ধারণ করছে। আমার সত্যি যে তোমার আরো গুণ আছে, আমার মতো ধন্যবাদ দেবী বলো জিব্বার এত লালসা। দেখবেন কোন মা যদি বিপদে পড়েন, এই যে কিছুদিন আগে রক্ষা দিতে যাও না, হ্যাঁ কয়টা বলেছে এবার 17টা। দেখছেন জিব্বের লালসা কত। একটা যায় একটু মানুষ করলো, মা আমার ছেলেকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো করে দাও, আমি তোমার কাছে জোড়া পাঠা দেবো। একেবারে তাতেই হ্যাঁ তোমার সমস্ত ব্যাধিমুক্ত হয়ে গেল। আবার যদি কেউ দিয়ে বলে আমার ছেলেটাকে বিদেশে পাঠা দাও, আগে বলতে একটা মহিষ বলি, মহিষ বলি হয় না নেই। আরে যে মা রক্তি এত দুষ্ট, এই জগতে সবাই তাকে মা বলে ডাকে, এটাই তো তার সৌভাগ্য। গরিবা দেবী আমার স্বামীর মুখে চরণে রেখে উনি স্বামীর বুকে কত চিহ্ন রেখে একেবারে 10 হাত, হ্যাঁ 61টা মারা গেছে, 4 হাত আবার বড় বড় কথা বলতে হবে। আমি স্বামীর বুকে কত রেখে দাঁড়িয়েছি, তাতে আমার দোষ তাই না? তুমি যে মহাকাল হয়ে টান টান হয়ে পড়েছিলে, তোমাকে কি কেউ বলেছিল যে ওই পত্রকে টান টান হয়ে রেখেছে? আবার কি হয়েছে যে আমার দুয়ারে পাঠা মানুষা করলে পরেই রোগ সেরে যায়। কেন মায়ের দুয়ারে পাঠা তো সন্দেশ ওঠে নাই? পাঠা কিন্তু কেউ বিপদে না পড়লে দেয় না, দেয় নাকি? বন্ধুরা লোক ভালোভাবেই জানে। আর মা হচ্ছে মদ্য মাংস বলি প্রিয়া, দিতে হবে তার পূজা। তুমি যাই মানুষও করতে পারো, বিয়ার সময় তোমার মনে থাকে না, আর আমি যখন সপ্তাহ করি তখন দোষ হয়ে যায়, তাই না? আর আমি ওই পথে যাচ্ছি, তুমি ওই পথে এসে দাঁড়ালে, আমি তো টের পাইনি। যখনই তোমার বক্ষ মাঝে পাও দিয়েছি তথাস্থলে দাঁড়িয়েছি। এটা আমার কি সুন্দর। ঝগড়া যখন বেঁধেই গেছে, যেদিন বিয়ে করতে গিয়েছিল কি হয়েছিল? তুমি বিবাহ দেবাদিদেব মহাদেবের বিবাহ হয় না, ঘটক নিযুক্ত হয়ে থাকে নারদ, যার নাম নিলে বিপদ একেবারে মন্দির ঘরে উঠে যাবে। আশেপাশের ঘরে যাওয়ার কোনো সুযোগ নেই।
নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে দক্ষ রাজার বাড়িতে উপস্থিত। পুরো মশাই সম্বোধন করে বলছে, তোমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তোমার মেয়ের বিয়ে দেবে বলে চেয়া দেবো, আমার কাছে পাত্র আছে। কে পাত্র? বলেছে পাত্রর কথা শোনা লাগবে না, যথা সময়ে বিবাহর দিন পাত্র এসে হাজির হবে। এসে আজ মেনকাকে খুড়িমা সম্বোধন করেছে। বলছে, খুড়িমা আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। খেয়ে দিয়ে বলছে, দিদিমা তোমার মেয়ের বিয়ে ঠিক করছি। আগে করলি কাকিমা, এখন থেকে খুঁড়িমা, আগে করলি দিদিমা, আবার এখন করছিস খুঁড়িমা। আরে মাথা ঠিক নাই, মাথাটি খিদে লাগাচ্ছে না, খাইতে চামড়ার মুখ স্লিপ করে না, গেছে। তাতে ঠিকই। বলছে কি, হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে ঠিক করছি। আমার মেয়ের হ্যাঁ। তুই ভালো কাজ করেছিস। সে পাত্র পাত্র দিয়ে তোমার কি হবে? মেয়ে মেয়েও জানে, মেয়ে পুরো জানে। হ্যাঁ। ও পুরো তোমার মেয়ে পুরো জানে, তোমার দিয়ে কি হবে? পুরো মত দিছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আর আমার মতো তুমি কিন্তু সম্পর্কে আমার দিদিমাই হবে। দিদিমাই ওই। আর যথা সময়ে তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তবে শোনো, যেহেতু তুমি আমার দিদিমা হও, আমার মামার সঙ্গে তোমার কন্যার বিয়ে। আমার মামাদের বংশের রীতি আছে, শাশুড়ি ঠাকুরানি কিন্তু বরণ করতে যাবে। যদি অন্য কেউ বরণ করতে যায়, জামাই কিন্তু বিবাহ মন্দিরে আসবে না। বলেছে ঠিক আছে, আমার মেয়ে আমিই যাবো। একটা আমার তো শর্ত তো ঠিক আছে। এই বলে বড় মাঝে গিয়ে 10-15 ওখানে নিচের বলে করে নে বরণ ডালার মধ্যে গুজে রেখে দিয়েছে। দেবাদিদেব মহাদেবকে এসে বলছে, মামা ও মামা, এই যে বিয়ে ঠিক করছি। আর আমার না তোমার বাবা, আমার ভালো হয়েছে, চলো যাই। এইভাবেই যাবা। না এভাবে যাবো, কারণ তুমি ভাগ্নি আছো না, তোমার ভালো করে সাজাই বিয়ে করতে হলে তো বুঝছো মামা, সেজে গুজে যেতে হবে। হ্যাঁ, তো সাজানোর জন্য তুমি ভাগ্নি তো আছো। আমি সাজাবো। হ্যাঁ, তাছাড়া কি সাজাবে? আচ্ছা এই জগৎ মাঝে